পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের একটি ঐতিহাসিক অর্জন। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক অবকাঠামো প্রকল্প। পদ্মা সেতুর গুরুত্ব নিয়ে যদি আপনাদের বলতে হয়, পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু নয়, উক্ত সেতুর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ যুগান্তকারীর নানান পরিবর্তন এসেছে। পদ্মা সেতুর কাজ 2014 সাল থেকে শুরু হলেও 2016 থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে রেলপথ বসানোর কাজ শুরু করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত দীর্ঘ 172 কিলোমিটার রেলপথ বসানো সম্পন্ন হলে গত 10 অক্টোবর 2023 সালে পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালানো হয় এবং 1 নভেম্বর 2023 সাল থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত দীর্ঘ 82 কিলোমিটার রেলপথ চালু করা হয়। পরবর্তীতে 24 ডিসেম্বর 2024 সালে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা হয়ে নড়াইল হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতুর নতুন রুট দিয়ে বাণিজ্যিকভাবে একজোড়া ট্রেন চালু করা হয়েছে, যার নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস। উক্ত ট্রেন দুইটি চালুর কারণে 49তম রেল নেটওয়ার্কের আওতায় আসলো নড়াইল জেলা। পাশাপাশি নতুন করে নড়াইল রেল স্টেশনে ট্রেন দেখতে পেল নড়াইলবাসী। প্রিয় দর্শক, আজকে আমরা 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল কাশিয়ানী হয়ে যশোর জংশন হয়ে বেনাপোল পর্যন্ত দীর্ঘ 205 কিলোমিটার ভ্রমণ করব। উক্ত ভ্রমণের মাঝে আপনাদের জানানোর চেষ্টা করব ঢাকা থেকে বেনাপোল অভিমুখী নতুন ট্রেন আন্তনগর 828 আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির ভাড়া, সময়সূচি, আসন বিন্যাস সহ বিস্তারিত। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আজকে নতুন আরেকটি ভ্রমণ ভিডিও এই শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে আমরা ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে পদ্মা সেতু হয়ে কাশিয়ানী হয়ে যাব বেনাপোল। তো শুরুতে আমরা চলে এসেছি শ্যামপুর রেলওয়ে স্টেশনে। আর শ্যামপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা 3 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে যাব ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনেরও শিডিউল পরিবর্তন হয়েছে, তো সেইটি নিয়েও বিস্তারিত আসবে। আর কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু দিয়ে ছুটে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস। শুরুতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে 8টা 15-তে ছাড়লেও আজকে থেকে সকাল 8টা বাজে উক্ত ট্রেনটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সেইটির সাথে আজকে যে নতুন উদ্বোধনী ট্রেন রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস 726 ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে 825 আপ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে পদ্মা রেল স্টেশনে। হচ্ছে এখন 8টা 28 মিনিট। আর শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো 3 আপ নারায়ণগঞ্জ কমিউটার। আর আজকে আমরা 3 আপ নারায়ণগঞ্জ কমিউটার করে যাব ঢাকায়। আর আজকের লোকোমোটিভ হচ্ছে 23-7। এখন 8টা 55 মিনিট। আর এইমাত্র নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা 3 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের 10 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আমরা প্রবেশ করছি। আজকে আমরা 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব। এটির নাম অলরেডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের যে চিরচেনা কমলাপুর রেল স্টেশন রয়েছে সেখানে প্রবেশ করলাম। আজকে যেহেতু জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী বাণিজ্যিক যাত্রা, তো এইখানে আজকে কমলাপুর রেল স্টেশনে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তো এখানে অতিথিগণ তারা সকলে তাদের আসন গ্রহণ করছে। কমলাপুরে ওইখান থেকে মূলত 1 2 3 4 5 6 7 নং প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে 8 নং প্ল্যাটফর্ম। এটাই হচ্ছে মূলত সেই শহরতলি প্ল্যাটফর্ম। আর এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে সুন্দরবন, রূপসী বাংলা, নকশিকাথা, মধুমতি এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস সহ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন এখান থেকেই ছেড়ে যায়, কিন্তু এখানে নারায়ণগঞ্জ কমিউটার নামটা উল্লেখ করা নেই। তো আমরা এখন 8 নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনের লোকোমোটিভ রিপোর্ট করা হচ্ছে। আর জয়দেবপুর কমিউটার ট্রেন নিয়ে আমাদের ব্লগ রয়েছে, আপনারা চাইলে সেই ব্লগটি দেখতে পারেন। আর আজকে জয়দেবপুর কমিউটার ট্রেনের যে র্যাক সেটি 8 নং প্ল্যাটফর্মের শান্টিং লাইনে নিয়ে যাওয়া হয়েছে। সময় হচ্ছে এখন 11টা 30 মিনিট। আর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 825 আপ জাহানাবাদ এক্সপ্রেস। আমরা এখন চলে আসলাম 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সামনে। আর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কাশিয়ানী হয়ে যাবে বেনাপোল পর্যন্ত। আজকে পুরোপুরি ফুল যাত্রায় আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখন সাজানো হচ্ছে। আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনে 7 নং প্ল্যাটফর্মে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপনাদের যদি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের কোচ সম্পর্কে বলি, এটা হচ্ছে পুরোটাই চাইনিজ কোচ CRRC। আর কোচের পেছনে রয়েছে খাবার গাড়ি, তারপরে হচ্ছে শোভন চেয়ার। চলুন আপনাদেরকে একটু শোভন চেয়ারগুলো দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে খাবার গাড়ি কোচ, গার্ড ব্রেক এবং শোভন চেয়ার। এখানে এক পাশে 3 জন বসতে পারে, আরেক পাশে হচ্ছে 2 জন। তো এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের খাবার কোচ। তো এখানে দুপুরের খাবার বা রাতের যে সকল খাবারগুলো রয়েছে, স্ন্যাক্স আইটেম সবকিছুই পাবেন এখানে। আর আমরা এখন ট্রেনের একটি কোচের ভিতর দিয়ে আরেকটি কোচে চলে আসলাম। এটা হচ্ছে শোভন চেয়ার। শোভন চেয়ারে করিনি, আজকে শোভন চেয়ারে ফার্স্ট টাইম। জাস্ট একটা শোভন চেয়ার। এখানে এক পাশে 3 জন, আরেক পাশে 2 জন বসে। শোভন চেয়ারে 1 থেকে 45 হচ্ছে যশোর থেকে ঢাকামুখী। আর পরবর্তীতে যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে ঢাকা থেকে যশোর বেনাপোলমুখী। এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের এসি। আর চাইনিজ এসি কোচে, মানে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে কোচ রয়েছে এসি কোচ, এখানে 1 থেকে 40 পর্যন্ত হচ্ছে বেনাপোল থেকে ঢাকামুখী। আর তারপরে যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে ঢাকা থেকে বেনাপোল অভিমুখী। এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের এসি কোচের যে বেসিন এটি, আর পাশেই হচ্ছে ওয়াশরুম। আর আমরা বর্তমানে রয়েছি পাওয়ার কার কোচে। আর পাওয়ার কার কোচের পরে নামাজ ঘর রয়েছে।
তারপরে কিছু সিট রয়েছে এখানে। এখানে অজু করার স্থানও রয়েছে এবং পাশে ওয়াশরুম। এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন। এখন এসি কেবিন করিডোরে রয়েছি। এখানে হচ্ছে এটা সিঙ্গেল কেবিন। আর এই হচ্ছে ডাবল কেবিন। এখানে মূলত রাত্রে 4 জন এবং দিনে 6 জন ভ্রমণ করে থাকে। তো এখানে এসির পাশাপাশি 2টি ফ্যানের সুবিধাও রয়েছে, রিডিং লাইট রয়েছে, নিচে চার্জিং পোর্ট সহ সুইচ সকল কিছুই রয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে। আমরা সেই ভিডিওর লিংক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিলাম। চাইলে সেখানে গিয়ে আপনারা কোন কোন রেল স্টেশনে কতটুকু ভাড়া সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তারিখ রাত 8টা বাজে যখন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে টিকিট ছাড়া হয়, কাঙ্ক্ষিত টিকিট, তো টিকিট কাটার সময় আমি অনেক একটু ডাউটে ছিলাম যে আমি ঢাকা থেকে বেনাপোল অভিমুখী সিট পাবো কিনা। তো ফাইনালি সেই সিটটি পেয়েছি। আর আসার সময় আমার যে অপোজিট সাইডের সিট, এটা হচ্ছে আমার বেনাপোল থেকে ঢাকা আসার সিট। তো আজকে বেশ ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা যে সিটে রয়েছি এটা হচ্ছে শোভন চেয়ার। তো এখানে আমরা নিচে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, আর আমরা মাঝে যে টেবিল, তো সেই টেবিল দেখে আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম। আর এখানে সিটের যে পেছনের অংশ রয়েছে সেটিকে হেলানোর জন্য এখানে একটি স্পেস রয়েছে। আর পাশেই হচ্ছে চার্জিং পোর্ট, এখানে আপনি চার্জ দিতে পারবেন। আর এখানে সুইচগুলো রয়েছে। এখন 11টা 17 মিনিট, আর এইমাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে কাশিয়ানী জংশন হয়ে যাচ্ছে বেনাপোলের দিকে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I'm not falling, I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going live. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.
অল্প সময় আমাদের ট্রেনটি ভাঙা জংশন রেল স্টেশন প্রবেশ করবে। হচ্ছে এখন 12:28 আর আমাদের ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশন প্রবেশ করছে। আর ভাঙা জংশন রেল স্টেশন প্রবেশের মাধ্যমে আমরা ঢাকা থেকে 77 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। ট্রেনটি ভাঙা জংশন রেল স্টেশনে প্রবেশের রাইট টাইম ছিল 11:50, কিন্তু 12:30 এখন ভাঙা জংশন রেল স্টেশন প্রবেশ করছে। বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের জংশন রেল স্টেশন কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি পেল। ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশন প্রবেশ করলো। তো অল্প সময়ে আবার ভাঙা জংশন থেকে যে নতুন রেলপথ রয়েছে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আমরা এখন রয়েছি ভাঙা যে আইকনিক জংশন, সেই আইকনিক জংশন রেল স্টেশনে। এই ভাঙা জংশনে আমার বেশ কয়েকবার আসা হয়েছে, তো আমি এইখান থেকে যে ট্রায়াল ট্রেন ভ্রমণ ভিডিও সেইটিও আপনাদের মাঝে আপলোড করে দেখিয়েছিলাম। সময় হচ্ছে এখন 12:34 আর আমাদের বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন ভাঙা জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি নতুন রেলপথে। ঢাকার শ্যামপুর রেলগেট অতিক্রম করার পর ভাঙা জংশন পার হয়ে যে রেলগেটটি আসে আমরা সেই রেলগেটের কাছে চলে এসেছি। দীর্ঘ 70+ কিলোমিটার পর একটি রেলগেট আসলো। সময় হচ্ছে এখন 12:48 আর আমাদের ট্রেনটি এখন নগরকান্দা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর নগরকান্দা রেল স্টেশন থ্রু পাসের মাধ্যমে আমরা ঢাকা থেকে প্রায় 89 কিলোমিটার যাত্রা কভার করলাম। সময় হচ্ছে এখন 12:53 আর আমরা মুকসুদপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছি। সময় হচ্ছে এখন 1:08 আর আমাদের ট্রেনটি এখন কাশিয়ানী জংশন রেল স্টেশন প্রবেশ করলো।
আমাদের ট্রেনটি এখন কাশিয়ানী জংশন প্রবেশ করলো। আর কাশিয়ানী জংশন হচ্ছে বাংলাদেশের এমন একটি জংশন রেল স্টেশন যেখানে এক রেল স্টেশন থেকে 5টি রেলপথ ভাগ হয়েছে। তো 5টি রেলপথের মধ্যে সোজা হচ্ছে পদ্মবিলা জংশন, আর বামে হচ্ছে গোবরা সেকশন, আর ডানে হচ্ছে ভাটিয়াপাড়া যে ঘাট সেকশন রয়েছে সেইটি। আর অপোজিট সাইডে আমরা আসলাম ভাঙা জংশন দিয়ে। আর ভাঙা জংশনের পাশে আরেকটি লাইন রয়েছে, সেটা হচ্ছে কালুখালী জংশন। মানে এইখানে সামনে হচ্ছে 3টি রেলপথ আর পেছনে হচ্ছে 2টি, মোট 5টি রেলপথ ভাগ হয়েছে এই কাশিয়ানী জংশন থেকে। আর আজকে আমি প্রথমবারের মতো কাশিয়ানী জংশন রেল স্টেশনে নামলাম, কিন্তু এর আগেও আমার এই কাশিয়ানী জংশন রেল স্টেশন থ্রু পাস করা হয়েছিল। আবারও আমাদের যে কোচ, সে কোচের দিকে এগিয়ে যাচ্ছি। সময় আমাদের ট্রেনটি কাশিয়ানী জংশন রেল স্টেশন ছেড়ে ফের বেনাপোলের উদ্দেশ্যে চলতে শুরু করবে। হচ্ছে এখন 1:11। আমাদের ট্রেনটি এখন কাশিয়ানী জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটি 12:22 কাশিয়ানী জংশন রেল স্টেশনে থাকার কথা ছিল, কিন্তু ট্রেনটি কিছুটা বিলম্বে রয়েছে। সময় হচ্ছে এখন 1:18। আর আমাদের ট্রেনটি এখন মধুমতি নদীর কাছে যে মধুমতি রেল সেতু রয়েছে সেখানে চলে এসেছে। হচ্ছে কালনা সেতু। অল্প সময়ে বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি নড়াইল রেলওয়ে স্টেশন প্রবেশ করবে। সময় হচ্ছে এখন 1:38 আর আমাদের বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন নড়াইল রেল স্টেশনে তার 3য় যাত্রা বিরতি দিল। নড়াইল রেল স্টেশনে প্রবেশের রাইট টাইম ছিল 12:45, কিন্তু ট্রেনটি বিলম্বে এখন 1:39 নড়াইল রেল স্টেশন এসে থামলো। আর নড়াইল রেল স্টেশনে থামার মাধ্যমে আমরা ঢাকা থেকে 138 কিলোমিটার অতিক্রম করে আসলাম। সময় হচ্ছে এখন 11:42 আর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী
828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন নড়াইল রেল স্টেশন ছেড়ে বেনাপোলের পথে। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে যশোর জংশন রেল স্টেশনে। সময় হচ্ছে এখন 1:58 আর আমাদের ট্রেনটি এখন পদ্মবিলা জংশন রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর এই পদ্মবিলা থেকেই দুটি রেলপথ ভাগ হয়েছে, একটি চলে গিয়েছে সিঙ্গিয়া জংশনের দিকে, আরেকটি চলে গিয়েছে রূপদিয়ার দিকে, আর আমরা এখন যাচ্ছি রূপদিয়ার দিকে। ভিডিওটির বাঁদিকে যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটাই মূলত সিঙ্গিয়া হয়ে খুলনার দিকে চলে গিয়েছে, আর আমরা এখন যাচ্ছি ডান দিকে রেলপথ দিয়ে রূপদিয়া রেল স্টেশনের দিকে। তো আমাদের পাশে যে সেকশনটি রয়েছে এটা হচ্ছে খুলনা যশোর সেকশন। সময় হচ্ছে এখন দুপুর 2:05 আর আমাদের ট্রেনটি এখন রূপদিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর রূপদিয়া রেল স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই, সামনেই হচ্ছে যশোর জংশন, আর যশোর জংশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। আমাদের ট্রেনটি এখন রূপদিয়া রেল স্টেশন থ্রু পাস করে পুনরায় যে যশোর জংশনের মেন লাইন, সে মেন লাইনে প্রবেশ করছে ধীর গতিতে। ইউটিউব ডিডি রেল এনজয়। সময় হচ্ছে এখন দুপুর 2:18 আর এইমাত্র যশোর জংশন রেল স্টেশন প্রবেশ করছে বেনাপোল অভিমুখী 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। সামনে হয়তো ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ওয়েট করছে। জি হ্যাঁ, ঢাকাগামী 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সাথে বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যশোর জংশন রেল স্টেশনে ক্রসিং সম্পন্ন হলো। আর বেনাপোলের উদ্দেশ্যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ পরিবর্তন করা হবে। আমরা এখন যশোর জংশন রেল স্টেশনে নামলাম।
আর যশোর জংশনে আজকে প্রথমবারের মতো আমার আসা, তো আগে কখনো আমার আসা হয়নি। তো অল্প সময়ে আবারও উক্ত ট্রেনটি ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। আর যশোরই হচ্ছে তার লাস্ট যাত্রা বিরতি, পরবর্তীতে বেনাপোল গিয়ে তার আজকের প্রথম যাত্রা শেষ করবে। সময় হচ্ছে এখন দুপুর 2:22। আর যশোর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। যান যান, ঢুকেন ঢুকেন ঢুকেন। বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস, আর পাশে দাঁড়িয়ে আছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। সময় হচ্ছে এখন দুপুর 2:42। আর আমাদের বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন জিকরগাছা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আমাদের ট্রেনটি এখন কপোতাক্ষ নদ অতিক্রম করে যাচ্ছে। স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে দিন। কিছু ফেলে দিলেন কিনা সময় হচ্ছে এখন দুপুর 3:12। আর আমাদের ঢাকা থেকে ছেড়ে আসা 828 ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে তার যাত্রা বিরতি শেষ করছে। সময় হচ্ছে এখন দুপুর 3:15। আর এইমাত্র বেনাপোল রেল স্টেশনে এসে তার যাত্রা বিরতি শেষ করলো 828 ডাউন বেনাপোল এক্সপ্রেস। আর এইখানেও একটি অনুষ্ঠান রাখা হয়েছে। তো এই ছিল আজকের ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত 828 ডাউন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি আমাদের আরও একটি গ্রুপ রয়েছে, ঢাকা ভাঙা নড়াইল কাশিয়ানী নড়াইল রেলপথ। তো সেই গ্রুপে গাড়ির গায়ে যেভাবে সাজানো আছে কোন যাত্রীগণ গাড়ির গায়ে স্পর্শ করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।